আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, কিন্তু শর্ত বিবির মহব্বতটা হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। নবী যেমন করে মহব্বত করেছে ওইভাবে করুন, নবী যেভাবে সন্তান পালন করেছে ওইভাবে করুন, তাহলে বিবিকে মহব্বত করাটাও হলো ইবাদত, সন্তানদের মহব্বত করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিবিকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? বিবি তোমার আনুগত্য পোষণ করবে, বিবি একবারও মুখের উপরে কথা বলবে না। ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারীরা পুরুষদের দিকে আঙুল তুলে কথা বলবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। মহিলা সমিতির যে ভাবিগুলো আছে ভেতরে, ভালো বন্ধন গ্রুপের চাষিরা চাষার কথার উপরে কথা বলে, বলে কথা বললি মাজা ভেঙে দেবো, কথা বলেন না যে, কিন্তু আমাদের গুলো এরকম করবে না। কেন বলেন দিন? আমরা তাদের খেটে খাওয়াই, তাদের শর্ত হলো যা প্রয়োজন আমাদের বল, আমাকে বল, যা প্রয়োজন আছে বল, সব এনে দেবো, কিন্তু হুকুমের বাইরে যাওয়া যাবে না। দুপুরবেলা ভাত দিচ্ছে, জন্মের খাওয়া খেয়ে নিলুম, একবার জিজ্ঞাসা করলুম না জোহরের নামাজ পড়েছিস? কাসির মা, তুই পড়বি নাই না পড়বি তুই বুঝগে যা। কি সুন্দর বলতে দেখেন চাচা কি বলছে, বোঝাই তো বোঝে না, বোঝাই তা বোঝে না। চাচা শাশিরে বোঝায় কিন্তু বোঝে না, কিন্তু বাচ্চা হয়। বোঝাতে পারিনি বোধহয়, কথার মাথায় ঢোকে না বোধহয়। চাচা চাচিরে বোঝাচ্ছে, নামাজি হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে, পুরো খরগোশ। কথা বুঝতে পারেন? চিন্তা করেন কি সর্বনেশের ব্যাপার। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি শাহনাজ যত বড় নামাজি মাওলানা হাজী সাহেব হই না কেন, শুনে রেখে দিন, ঘরের বিবিটা যদি পর্দানিশিনা না হয়, ঘরের মেয়েটা যদি আর হেজাবিনী না হয়, কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামী করা হবে। পর্দানিশিনা মা বোনেরা, হাত জোড় করে বলে যায়, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাও, আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসবেন, নবীর দিকে তাকিয়ে স্ত্রীকে মহব্বত করবেন, নবীর দিকে তাকিয়ে খামখেয়ালির কোনো জায়গা নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী মহব্বতে সালাম বিনিময় করলে আমার আল্লাহ দুজনার ভিতরে মহব্বত তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বামী স্ত্রীর যদি জীবনের গুনাহ মাফ করাতে চায়, যখন সালাম দেবে, সালামের জবাব দেওয়ার সময় বিবি যেন একটু তাবাসসুম মুচকে মুচকে একবারে হেসে ফেলে। বিবির ওই হাসিটা দেখে স্বামীটা যদি একবারে হেসে ফেলে, আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রী জওয়ান যুবক যুবতী বয়সের যত গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলে। ভাই ধরেন ভুলে গেছে সালাম দিতে, ভাবিরা সালাম দেবে। কথা বুঝতে পারছেন? ঘরে এসছে মুরব্বি, স্বামী ঘরে এসেছে, সালাম দিয়ে ঢুকবে। রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হলো সালাম। আসসালামু কাবলাল কালাম, সালাম দাও, কথা শুরু করো, মহব্বত বাড়বে। একবার জোরে বলুন। হ্যাঁ জোরে বলেন না। যদি মনে করেন না শাহনাজ ভাই তাবিজ দিলেই মহব্বত বাড়বে, তা ঘন ঘন আসবে না, ওই তাবিজ দেবো মাল কি করে ঝাড়তে আমি জানি। কথা বুঝতে পারছেন না? যে রাসূলুল্লাহ সুন্নাতের তাবেদারি করুন,
তাবিজ হচ্ছে, বড় তাবিজ হচ্ছে ওইটাই। রাসূলুল্লাহর তাবিজ আপনার জীবনে লটকান, আপনার সংসারে লটকান, আপনার লাইফে লটকান, প্রতিটা জায়গায় 100% কাজ হবে। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে বলে। হ্যাঁ, তাহলে আজকে গিয়ে সালাম মারবেন তো? বাপের কালে নেই কোচার, ধানকে বলে দুবলো ঘাস। এখন এই রাত্রে যে যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম, আবার কি হয় এরকম করছে কেন? বলবে না বলবে না? চাষ নেই, চাষ নেই। হঠাৎ করে যখন মারবেন আসসালামু আলাইকুম, কচির মা বলবেন কি হয়ে গেল, কি এরকম করতিস কেন? তার মানে চাষ নেই, অসুবিধা হবে। কিন্তু আস্তে আস্তে তো অভ্যাস হবে, আস্তে আস্তে অভ্যাস হবে না? হবে না? রাসূলুল্লাহ বললেন স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় করা আমি রাসূলুল্লাহ সুন্নাত, আর এই সুন্নাত স্বামী স্ত্রীর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেলে শয়তান কোনোদিন অশান্তি লাগাতে পারে না। জোরে বলুন, আরো জোরে। হায় হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা সত্য হবে না মিথ্যা? আমাকে একজন মহিলা ফোন করে, ফোন তো সবাই করে রে ভাই, মাসলা মাসাইলের ক্ষেত্রে ফোন করে, জওয়ান ছেলেরা, মুরব্বীরা, চাচিরাও ফোন করে, ভাবিরাও ফোন করে, ভাইজান আমার স্বামী আমার দেখতে পারে না, ও আমি কি করব? ঘন ঘন সালাম মারো, এছাড়া তাবিজ দেবো না আমি। কথা বুঝতে পারেননি? আমি এখানে আসতেই একজন আমার কাছে তাবিজ চাইছিল, ভাইজান একটা তাবিজ দেন, কাজ কারবারে একদম উন্নতি হচ্ছে না। আমি বললাম প্রথম তাবিজ হচ্ছে ঘরের দরজা জানালায় পর্দা লাগাও। কথা বুঝতে পারেননি? আমার সিস্টেম আলাদা ভাই। যে আমার খারাপ বললো না ভালো বললো আমি তোয়াক্কা করব না, আমার নবী হচ্ছে শেষ কথা। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ বললেন ঘরে উন্নতি না হবার কারণ তিনটি, তার ভিতরে প্রথম কারণ হলো জানালা দরওয়াজায় যদি পর্দা না লাগানো থাকে, মোটা কাপড়ের পর্দা যদি না লাগানো থাকে, বেনামাজির নজর যদি ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরের বরকত উঠে যায়। কথা বুঝতে পারেননি? এই আবার বোঝাবো। ঘরের দরওয়াজায় মোটা কাপড়ের পর্দা যদি না থাকে, জানালায় যদি পর্দা না থাকে, রাসূলুল্লাহ বললেন বেনামাজির নজর এত খারাপ জঘন্য, বেনামাজির নজর যদি ঘরের দিকে একবার পড়ে ঘরের ভিতরে ওই ঘরের বরকত উঠে যায়। বেনামাজির দৃষ্টি যাচ্ছে, বেনামাজির দৃষ্টি যেখানে পড়ে ওই ঘরে আর বরকত থাকে না। মাথায় ঢোকাতে পেরেছি? ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে গেদি ও সোনার চাঁদ মানিকেরা, দ্বিতীয় নম্বর কারণ অন্য কোনো কারণ নয়, ঘরে বরকত না খাওয়ার কারণ একটাই কারণ। দ্বিতীয় নম্বর হলো ঘরের মহিলারা যদি বেনামাজি বেপর্দা নিশিনা হয়ে যায় ওই ঘরে আমার আল্লাহর বরকত উঠে যায়। ও কাটালিয়ার নওজোয়ান যুবকেরা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। পর্দা নিশিনা ঘর উন্নতি যদি চান, মহিলার সমিতির টাকা লাগবে না, বন্ধন গ্রুপের টাকা লাগবে না। আল্লাহ শুকর করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, নিজেরা পর্দা নিশিনা ঘর আল্লাহ বরকত নাযিল করবে। সেই সাহাবী হুজুর রাসূলুল্লাহর দরবার থেকে গিয়ে বাড়িতে মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দিলেন। এক মাস পরে রাসূলুল্লাহর দরবারে আসছে মিঠাই নিয়ে, গাছের সবথেকে ভালো পাকা খোরমা নিয়ে এসেছে রাসূলুল্লাহর জন্য হাদিয়া। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী সালাম দিয়েই, কি ব্যাপার আজকে খুব খোশ মেজাজ মনে হচ্ছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির আল্লাহর বরকতের অভাব নাই। একবার জোরে বলুন। তাহলে আমাদের মতো তাবিজ ঝুলিয়েছিল? তাবিজের বিরোধিতা করছি না, ভুল ব্যাখ্যা করবেন না। তাবিজ আপনি নেবেন, কিন্তু রাসূলুল্লাহ দেওয়া সুন্নাতগুলো আগে নিন। কথা বুঝতে পারেননি? আমি যাকে তাবিজ দিয়েছি ওকে বলেই দিয়েছি, পর্দাগুলো আগে টাঙাবি, তারপর তাবিজ হাতে দিবি। কথা বুঝতে পারেন? আজকে সেই নবীর সুন্নাতের তেবা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে বাপ। তাই ধরে আনুন, ওগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করুন। আজকে ঘরের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে খাটাখাটনি করছে, টাকা পয়সা ইনকাম করছে, বরকত নেই, সব ডাক্তারে খাচ্ছে।
কথা ঠিক না ভুল জোরে? বাড়ির বালা মুসিবত কাটছে না, বাড়ির বালা মুসিবত কেটে যাবে। বিশ্ব নবীর হাদিসকে আমল করুন। আল্লাহর নবী বললেন ঘরের মহিলারা প্রত্যেক দিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক, প্রত্যেক দিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক, ওরা নামাজি হয়ে যাক। যে ঘরের মহিলারা পর্দানিশিনা কোরআন তেলাওয়াতকারিনী এবং নামাজিনী হয়ে যায়, ওই ঘরের মুসিবত আল্লাহ দূর করে দেয়। একবার জোরে বলুন, একবার জোরে বলতে পারো না? তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, দুনিয়ার মানুষগুলো আর ডাক্তারি শিখতো না। কথা বুঝতে পেরেছেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আর একটা বরকত কমে যাবার কারণ, তৃতীয় নম্বর কারণ হলো স্বামী স্ত্রী মেলামেশা, শারীরিক সম্পর্ক, মধুর সম্পর্ক করে ওই নাপাক গায়ে যদি ওই বিছানায় শুয়ে থাকে, ও যদি নামাজ না আদায় করে, ফজর কাজা করে, আমার আল্লাহ সংসারের বরকত উঠিয়ে নেন। এসব আলোচনা বিস্তারিত করলেই বলবেন শাহনাজ ভাই কি উল্টো পাল্টা বলছে রে ভাই। আমি কাহিনী শোনাবো না আপনাদের, হেন কোনো কাহিনী নেই যেটা আপনাদের জীবনে মুখস্থ নেই, কিন্তু যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের জীবনে জানা ছিল না। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে তথ্যগুলো দিচ্ছি, রাসূলুল্লাহ বললেন সন্তান খারাপ হবার কারণ হলো তিনটে। নাম্বার 1, মা বাপ যদি বেয়াদব হয়। নাম্বার 2, মা বাপ যদি বেনামাজি হয়। নাম্বার 3, ওদের মেলামেশার পরে যদি ওরা ফরজ গোসল না আদায় করে, সন্তান খারাপ হবে। গোটা সমাজের মানুষ যদি খারাপও হয়, আপনি পরীক্ষা করুন আপনার জীবন, আপনার পার্থিব জিন্দেগি, আপনার দুনিয়ার জিন্দেগি সুন্দর করুন, ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে করুন। আপনার সন্তান হয় সমাজের আলেম হবে, নইলে আল্লাহর কোরআনের ফাঁকি হাফেজ হয়ে যাবে। একবার জোরে বলুন। বাস্তবায়িত জিন্দেগি তৈরি করুন। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন স্বামী স্ত্রীর মেলামেশা করাটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রী মহাব্বতের সঙ্গে যদি হালালিয়াতের উপরে যদি একবার মেলামেশা করে, আর ওই মেলামেশা করার পরে যদি ফজরের আযান হওয়ার আগে গোসলটা করে নেয় স্বামী স্ত্রী, ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ খুশি হয়ে একবারের মেলামেশার ওসিলায় ওই স্বামী স্ত্রীর নামায় আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সব লিখে দিত, সেই সব ওই স্বামী স্ত্রীর নামায় আমলে লিখে দেয়। একবার জোরে বলো, আর একটু জোরে। কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও গুনাহ, হারাম হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, স্বামী স্ত্রী মেলামেশা মধুর মিলন করার পরে যদি ওই নাপাক অবস্থায় অবস্থান করে, ওই অবস্থায় যদি শুয়ে থাকে, বিছান সজ্জায় যদি শুয়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, ফজরের আজান হয়ে গেল, ও গোসল বানানো না, স্বামী স্ত্রী দুজন নাপাক গায়ে শুয়ে থাকলো, ওই হালাল মেলামেশাটা আর তাদের হালাল থাকলো না। দেখেছে বলছো হুজুর কলা গাছ লাগিয়েছি, তা সে কাঁদি পড়তে যা সব হলুদ রং হয়ে যাচ্ছে, ওই রং হচ্ছে কেন? আল্লাহ আল্লাহ, হুজুর দোয়া করছি কলা বাগানে তোমার রহমত নাজিল করো। 3-4টে জলসা দেশে আরো লাল হচ্ছে, সে মুসাবিরুনের আগে কলা পেকে যাচ্ছে। কথা বুঝতে যাচ্ছে না নাকি? গাছ সহ কলা পেকে যাচ্ছে, হলুদ কালার হচ্ছে না, বুঝতে যাচ্ছেন না? ওর মাথায় লেগেছে হুজুর দোয়া করে। ঠিক আছে, একবার সোনপুর গিয়ে আশরাফুল ভাইয়ের দোকানে যায়, কীটনাশক ওষুধের কথা বলি। আশরাফুল ভাই, ওই আমার
কলার কাঁদি পড়ার আগে সব কলা গাছ পেকে যাচ্ছে, এরকম হলুদ হয়ে যাচ্ছে কেন? বলছে সর্বনাশ, গাছের গোড়ায় মেজরো লেগেছে রে। ওষুধের দোকানদার বলছে এই গাছের গোড়ায় মেজরো পোকা লেগেছে। বলছে হ্যাঁ, সে কি? বলে খুঁড়িয়ে যা, খুঁড়িয়ে যা। এ খুঁড়িয়ে দেখে বাহ বাহ, সব কলা গাছ থেও আসছে, সে ও যে মাঝখানের যে থোড় যেটা বলে একদম নিচে থেকে কুড়ে কুড়ে খেতে খেতে উপরে যাচ্ছে, ওই জন্য পেকে যাচ্ছে। কথা বুঝাচ্ছে না? ও কলা হবে, কলা হবে। আমার আলোচনা বুঝতে পারছেন কি বলছি? হুজুর সন্তান খারাপ হয়ে যাচ্ছে, হুজুর তাবিজ দেন। হুজুর কি তাবিজ দেবে? ফরজ গোসল করেছিস? এই গোসল করেছিস? হুজুর আমার ছেলেটা একদম কথা শুনতে চায় না, এত দুরন্ত হয়েছে, আমরা ওরম ছিলাম না। ভাই ঠিক বলেছে, কথা বলে না কেন? এ সব বলেছে যে হুজুর কাছে ভালো, সে ও ঠিক বলেছ, ও কত বাগান ঠেলেছ তার ঠিক নেই। কথা বলছেন না কেন? আল্লাহর ওলি হযরতে গাউসুল আযম পিরানে পীর মাওলানা সুবানি কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। এ না জানেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরতে বাবিস্তা হুজুরকে বললেন, ও আব্দুল কাদের 6 বছর বয়স হয়ে গেছে বাবা, যাও যাও মাদ্রাসায় যাও, যাও যাও মক্তবে যাও, ইলম সঞ্চয় করো, কোরআন হাদিস শেখো, যে শিক্ষার বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে দিয়ে একটা কিতাব বগলের নিচে দিয়ে কাঁধের সঙ্গে বেঁধে দিলেন, যাও বাবা আব্দুল কাদের, ওই যে বা আপনার গ্রামে মাদ্রাসা আছে মুক্তবা আছে, ওখানে যাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় হুজুরের চোখে পড়লো একটা পাঁচিলের ভিতরে লাগানো পেয়ারা গাছ, পেয়ারা গাছের একটা ডালে পাকা পেয়ারা ঝুলছে। হুজুর থাকতে পারে না, 6 বছর থেকে 7 বছরের বেটা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই পাকা পেয়ারাটা খাবে বলে আস্তে আস্তে গুটি পায়ে উঠলেন। হুজুর আমার পেয়ারাটাকে ধরলেন, কি মনে হয়ে গেল পেয়ারাটা টেনে ছিলেন না, গাছের পেয়ারা গাছে রেখে সিধা ঘরে চলে এলেন, মাদ্রাসায় গেলেন না। হযরতে উম্মুল খায়র ফাতেমা আম্মা জানকে সালাম দাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ও আমার মা জননী মা, কি ব্যাপার বা আব্দুল কাদের? সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার তুমি মাদ্রাসায় যাওনি? না আম্মা জান আমি যাইনি। কেন মাদ্রাসায় যাওনি বা? আম্মা জান আমি মাদ্রাসায় যাব, অবশ্যই মাদ্রাসায় যাব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব যদি আপনি না দেন আমি আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যাব না। একবার জোরে বলুন না। প্রশ্ন আছে আম্মা। কি প্রশ্ন রে বাবা? কি প্রশ্ন? তাড়াতাড়ি বল, মাদ্রাসা খুলে গেছে। বলে আব্বা আম্মা আমার প্রশ্ন হচ্ছে, বিয়াদুমি নেবেন না, আপনি কি কোনো সময় কারুর জিনিস না বলে খাবার ইচ্ছা করে ধরেছিলেন? একবার জোরে বল। জোরে বলবেন না? এই জোরে বলছেন না কেন? মুখে ব্যথা, মিষ্টি খেতে মুখে ব্যথা। হ্যাঁ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আপনি কি কোনো সময় কারুর খাবার জিনিস খাবার ইচ্ছা প্রকাশ করে খাবারটা ধরেছিলেন, খাননি? আমাদের ফাতেমা গুলো কি বলবে? তো যত বড় মুখ না তত বড় কথা, সব বলেছি তোর মেরে পেটিয়ে ফেলবো, আমরা জীবনে কোনোদিন কারোর কাছে বাঁধিনি, তোর মানে সতী। অথচ দেখা যাচ্ছে কত বাগান শেষ হয়ে গেছে। কথা বলছেন না কেন? যে জলসা হয়েছে এখানে, বাজার হচ্ছে ওখানে, বাজার হচ্ছে ওখানে, ওদের গল্প হচ্ছে সেই আমতলায়। ওর পেটে হবে আব্দুল কাদের। চালাকি পেয়েছো? হ্যাঁ ঘোড়ার পেটে হাতি হবে, হাতির পেটে আপনার ঘোড়া হবে। যে হযরতে গাউসুল আজম আম্মা জানকে প্রশ্ন করেছে, হুজুরের আম্মা মিথ্যা কথা বলতে জানতেন না। একবার জোরে বলুন।
জোরে বলেন না। কি ফতেমা ছিল, মিথ্যে কথা বলতে জানতেন না, আর আমাদের ফতেমাগুলো সত্য কথা বলতে জানে না। কথা বলছেন না কেন? জোরে বলেন না রে বাবা। এরা এই ফোনে কার সঙ্গে কথা বলছি, বলছে ও ফৌদে ভাই ছিল, ফৌদে ভাই, ফৌদে কোন ফৌদে ভাই, সে আর কার ফৌদে ভাই আল্লাহ জানে। ফেরেশতারাও ঠিক করতে পারতেছে, এরা আবার ফৌদে ভাই হলো করতে গিয়ে সে মেজে ঘষে ফেরেশতারা মাথা ঠুকতেছে, আল্লাহ কি কোথায় পেয়েছে, এসব কি হচ্ছে এসব। ফেরেশতাদের বলছে অত বোঝার দরকার নেই, মুগুর পালিশ কর, ঢুকলি মাস শুরু কর। মিথ্যের ফুলঝুরি, আর ওর পেটে নাকি ওলি হবে। হযরতে গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা মিথ্যা কথা বলতে পারতেন না। একবার জোরে বলুন না, এই ছেলেরা জোরে বলুন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান হযরতে উম্মুল খায়ের ফাতেমা, হুজুর আমা বললেন দাঁড়া বাবা আমি মনে করে দেখি বাবা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান অনেকক্ষণ মনে করে বললেন হ্যাঁ বাবা পেয়েছি। ও বাবা আব্দুল কাদের, ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। তুমি যখন আমার গর্ভে ছিলে, মেয়েদের একটু টক খাবার তখন মন করে, সন্তান পেটে থাকলে একটু টক হলে তাদের সুন্দর ভালো লাগে। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমায় পেটে ছিলে, তোমার দাদিমার তৈরি করা কৌটোর ভিতরে আচার রাখা ছিল, ওই আচার খাওয়ার জন্য আমার মনটা চায়। আমি গিয়ে আচারের কৌটায় হাত দিয়েছিলাম বাবা, খাইনি। আমার মনে পড়েছিল এই আচারের মালিক তো আমি নই, আমার শাশুড়ি মা, তার বিনা অনুমতিতে এটা খাওয়া যাবে না, এটা খেলে অন্যায় হবে, চুরি করা হবে, আমানতের খেয়ানত করা হবে। বাবা আব্দুল কাদের, আমি আচার খাইনি। ইস্তেগফার পড়তে পড়তে, তওবা পড়তে পড়তে ফিরে এসেছিলাম। আল্লাহ নলি 7 বছর, 6 থেকে 7 বছরের বয়স আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে গিয়ে আম্মা জানের গলা দুটো জড়িয়ে ধরলে, গলা জড়িয়ে ধরে 2 গালে চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আবার চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আপনি ঠিকই বলেছেন, সত্য কথা বলেছেন। কি করে বুঝলে বাবা তুমি আব্দুল কাদের? হ্যাঁ মা আমি বলছি আপনি ঠিকই বলেছেন, কারণ আপনার আব্দুল কাদের আজকে মাদ্রাসায় যেতে যেতে পরের গাছের পেয়ারার দিকে লোভ গিয়েছিল, পাকা পেয়ারা হাত দিয়েছিল মা, পেয়ারা খায়নি, পেয়ারাটা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে মা। তোমার চরিত্রের ওসিলায় তোমার আব্দুল কাদের চরিত্রটা আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন। তাহলে সন্তান খারাপ হবে কি সমাজের ওসিলায়? ও শয়তানের কথা মানুষের না বলে। যদি কোনো মা কোনো বাপ যদি বলে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজের পাল্লায় আমার ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে গেছে, জানবেন ও মানুষ না। হিমসাগর গাছে এবার ল্যাংড়া হয়, কথা বলে না কেন? ফুলকপি গাছে ওলকপি হয়েছে, এই কপি চাষ নিয়ে বলে, চাষ করে নিয়ে বলা, বল না রে সোনার বাড়ি। ওই ওলকপিতে ফুলকপি হয়, মূলতে কোনোদিন ওই আপনার বিট হয়, এলাকায় খুঁজে পাবো। সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়নি। আয়নায় নিজের চুল আঁচড়াস, মুখ টুক গুলো পালিশ করিস, একবার চরিত্রটা দেখ না, একবার চরিত্রটা। আয়নাতে চেহারা না দেখে চরিত্র দেখো। আমি কি ভুল বললাম? সন্তান পালন করা, স্বামী স্ত্রীর মেলামেশা সব হলো আল্লাহর কাছে ইবাদত। শর্ত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। নবীর ইত্তেবা করতে হবে, তবেই ওলি হতে পারবে। জোরে বলুন। জমিনের উপরে যখন বান্দা আমার হাবিবের ইত্তেবা করবে, জমিনের উপরে যখন আমার হাবিবের নকল করে দুনিয়াদারি করবে, ইত্তেবা মানে নবী পাক ইসলামের সুন্নাতগুলো, আদর্শগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করা। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা পৃথিবীর জমিনে যখন আমার হাবিবের ইত্তেবা করে সংসার করবি,
বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবি, আমি আল্লাহ তাআলা সমস্ত জীবনের কর্মযজ্ঞটা ইবাদত হিসাবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মার খাওয়া হালাল, দুনিয়ার জমিনে মার খাওয়া হচ্ছে আবার হারাম। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলা বৈধ, দুনিয়ার জমিনে আবার মিথ্যে কথা বলা হলো হারাম, অবৈধ। দুনিয়ার জমিনে সম্পর্ক করা হারাম, দুনিয়ার জমিনে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে নবীর সুন্নাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা খারাপ আর একটা ভালো, কোনটা নিয়েছি আমরা? ভালোটা নিয়েছি, ভালো নেইনি। মানুষকে ভালোবাসি স্বার্থের জন্য। কার স্বার্থে? ইসলামের স্বার্থের জন্য সওয়াব হতো। ইসলামের স্বার্থের জন্য যদি ভালোবাসতাম সওয়াব হতো, নেকি হতো। নিজের স্বার্থের জন্য ভালোবাসছি, গুনাহ। কথা বুঝছো না? গুনাহ হয়ে যাবে। ওই গুনাহ থেকে বাঁচার একটাই উপায়, ফিরে আসুন আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করুন। জিন্দেগিতে বন্ধু বলে পরিচয় দেবেন, ওই বন্ধুই হলো প্রকৃত বন্ধু। যে বন্ধুটা শুধু হাসি খুশির সময় আপনার পাশে থাকে, ও আসল বন্ধু নয়। কষ্টের সময়, বিপদের সময়, পাপের রাজ্যে ডুবে যাচ্ছেন, বন্ধু হাত ধরে টেনে তুলবে, ওই হচ্ছে প্রকৃত বন্ধু। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। 70টা আলামতের একটি আলামত হলো পৃথিবীর জমিনে খুন যখন রাগাজানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া শুরু হয়ে যাবে। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পৃথিবীর জমিনে আপন রক্তের ভাইকেও মার্ডার করতে, তারা কতল করতে দ্বিধাবোধ করবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত 70টার ভিতরে একটি, একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে ঘৃণা করবে, একজন মুসলমান আর একজন মুসলমানকে বিশ্বাস করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে। একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন শায়েখ আর একজন শায়েখকে গালি দেবে, একজন মাওলানা আর একজন মাওলানাকে গালি দেবে, একজন মাশায়েখ আর একজন মাশায়েখকে গালি দেবে। হিংসা বিদ্বেষের বীজ বপন হবে। গোটা পৃথিবীতে শান্তি বলতে আর কিছুই থাকবে না। আলামতটা শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। হুজুর হুজুর কি দেখতে পারে না? কথা বলছেন না কেন? এই ওই হুজুর আসছে, যাব না। আরে ভাই, ওর ঘরে যাচ্ছিস তুই? ওয়াজ করবি তো নবিয়ানা মেম্বারে। কথা বলছেন না কেন? এই মেম্বারটা কার? নবিয়ানা মেম্বার তো। তবলিগ হোক, বেরেলি হোক, খানকাপাটি হোক, যাই হোক, ও আল্লাহকে এক মানে, রসুলকে এক মানে। হ্যাঁ মানে, লিয়ায় দাওয়াত লিয়ায়, এক জায়গায় হবে ওয়াজ। আকাই জুজি মাসলা কিছু পার্থক্য থাকতে পারে, জুজি মাসলা কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে। হয়তো কিয়াম ভালোবাসে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমার দাদা হুজুর ভালোবাসতো মানে এই নয় দাদা হুজুর পীর কেবলা ওয়াজিব করে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দাদা হুজুর পীর কেবলার আকীদা তো এটা নয়, কিয়াম করতেই হবে বলে গেছে। আমি মুস্তাহাসান মনে করি, মুজাদ্দিদে জামান বলছে, আমি মুস্তাহাসান মনে করি কিয়াম করতেই হবে, আমি বাধ্যবাধকতা করি না। ওসিয়তনামা খুলে দেখো। কিয়াম আমি আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে একটু করি, যারা তোমরা আমার ভালোবাসার মানুষ হবে তোমরাও করবে। তবে বাবা, যে উঠে দাঁড়িয়ে কিয়াম করতে চায় না, ওরা হাতটা ধরে জোর করে তুলো না। কি নবীর আদর্শ, কি রাসূলের আদর্শ, কি আবু বকরের আদর্শ, একবার জোরে বলবেন না? আর আমরা বলো বলো বলো, কিয়াম করলে বেদাত, কিয়াম না করলে
কাফের। বোম মারামারি শুরু হয়ে গেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আরে এগুলো পরে হবে, এগুলো আলোচনা পরে হবে, টেবিলে বৈঠকে হবে। আগে চল তো দেখি একবার মসজিদটা সার্চ করে দেখি, মসজিদটা মসজিদ আছে না ক্লাব। কিয়াম করা না করা এটা পরে হবে না আলোচনা। চল না ফতোয়া পরে দেবো, আগে চল যেখানে জুম্মার নামাজ পড়লাম আজকে মসজিদটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। মসজিদ কিভাবে হলো রে? বলে কেন? এলাকার মানুষ চাঁদা দিয়ে করেছে মসজিদ। চাঁদা সবাই দিয়েছে? হ্যাঁ, ঘর পিছু 1,500 টাকা 2,000 টাকা করে চাঁদা ফেলেছি। এরা কার কাছ থেকে নিয়েছিস? পাক্কা লটারি করছে আব্দুর রাজ্জাক। বলে লটারি কাটে কাটে কি হবে, মসজিদে টাকা দিয়েছে সব পাবে। কথা বলছেন না কেন? ও তাহলে মসজিদগুলো সর্বনাশ করেছো, ওখানে ঝামেলা নেই। ওই মসজিদ তৈরি করার বেলায় কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে কোথায়? তুই কিয়াম করিসনি কেন বল? গন্ডগোল বুঝতে পেরেছেন না বোঝাতে পারিনি? মাথায় কি পোকা ঢুকেছে বুঝতে পেরেছেন? মসজিদ ইবাদতের জায়গা, কিয়াম মুস্তাহাসান জিনিস। দাদা হুজুর বললেন দ্বন্দ্ব করবে না। দ্বন্দ্ব করার জায়গা যদি করতে হয় ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম করে কোনো টাকা যেন মসজিদে না ঢোকে। অ্যাক্টিভ হতে বলছে, ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম খোরের সঙ্গে হালাল খোরের। খবরদার সুদ খোরের, লটারি খোরের হাতের টাকা যেন মসজিদের ভিতরে না ঢোকে। ও দিয়েছে 2 লাখ টাকা দিয়েছে, পুরো পাথরের টাকা। মত তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুদ হালাল হয়ে গেছে। কথা বলছেন না কেন? আপনি জানেন ওই সুদখোরের টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে সেজদা করা আপনার জন্য হারাম। নাম মসজিদ, নামাজ পড়া হারাম। দ্বন্দ্ব করলে না তো? কই একজনের গিয়ে মাথা ফাটালে না তো? এক ঘরে করলে না তো? দেখেছেন, যেখানে দ্বন্দ্বের দরকার ছিল ওখানে দ্বন্দ্ব নেই। আর যেখানে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না ওখানে দ্বন্দ্ব মানে কি? বোম মারামারি হচ্ছে। এই তো কিছুদিন আগে এর ঘটনা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো বাবা সাহাবীরা, মসজিদ ঘন ঘন হবে। আমার উম্মাতিরা ঘন ঘন মসজিদ বানাবে, মসজিদ তৈরি করার প্রতিযোগিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালাল হারাম দেখবে না। হালাল হারাম না দেখার কারণে হারাম হালাল সংমিশ্রণ হয়ে মসজিদগুলো নির্মাণ হবে। ওই মসজিদে নামাজ আদায় করতে যাবে যত মুসল্লি, কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। কিয়াম অনেক দূরের কথা, তো নামাজ কবুল হচ্ছে না। আজকে জুম্মার নামাজ হয়েছে না হয়নি? আর ওর ভিতরে সুদখোরের মাল পড়েছে, ওর ভিতরে সুদখোরের মাল, সুদের মাল পড়েছে। কথা বুঝতে পারছেন না? তাহলে গিয়ে যে 2 রাকাত 22 রাকাত ঝেড়েছি আমরা, কাজ হবেন তো? নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। মসজিদ তৈরি করলে সাদকায়ে জারিয়া নয়, মসজিদ তৈরি করলে সওয়াব নয়, মসজিদ তৈরি করলে বিরাট আপনার সওয়াবের কাজ নয়। আপনাকে শর্ত মেনে মসজিদ বানাতে হবে। কোন মসজিদ যদি হারামের টাকায় হয় সব নয়। যতদিন ওই ঘরটা থাকবে ওখানে যারা নামাজ আদায় করবে ওদের নামাজ কবুল না হওয়ার গুনাহ মসজিদ যারা তৈরি করেছিল তাদের নামায় আমলে লেখা হবে। কথা বুঝতে পারেননি? মসজিদ তৈরি করা সওয়াব, আমি শাহনাজ বলে যাচ্ছি মসজিদ তৈরি করা গুনাহ। এবার যদি মনে করেন কেউ আমার সঙ্গে বসবে, কোন মৌলভী সাহেব বসতে বলবে, কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করলেই সওয়াব। ওই জন্য বললাম এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, সে বলছে
মসজিদে কালার না হলে ভালো লাগে? রংমান রংমান, টাকা নি ফান্ডে। আরে আমি দেবানি, আমি বলছি যা যা রং লাগবে পুরো সব মিস্ত্রি খরচা থেকে সব আমার। রং একটা মসজিদে 6 রকমের রং। কথা বলছেন না কেন? বাস্তব তো। কে করতে বলেছে রং? মসজিদ একতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ দুতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে মার্বেল লাগাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে বিরাট মাইকিং করতে হবে, মসজিদের শরিয়াতের শর্ত নয়। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাল পাতার ঘেরাও যদি মসজিদই হয়, ওই মসজিদটা যদি হালাল জায়গায়, সলিড জায়গায়, ওই মসজিদের ওই শাল পাতাগুলো, ওই আপনার তাল পাতাগুলো যদি আপনার হালাল ভাবে ছেয়ে দেয়া হয়, ওই তাল পাতার ছাওয়া মসজিদে সেজদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। এসি লাগিয়েছো? সত্যি কথা হাকিকাত বলে যাচ্ছে আজকে, আমি কোনোদিন বলিনি, আজকে বলে যাচ্ছি। আমি মসজিদে নামাজ আদায়, জুম্মা পড়ুন আমার গ্রামে, আমি নামাজ পড়ি, জুম্মাতে ডিব্বায় একটা করে টাকা ফেলা হয়, তো আমি 2 রকম টাকা ফেলি। মসজিদে এসে নামাজ পড়ার জন্য একটা টাকা ভাড়া, ভাড়া, কথা বুঝতে পারছেন না, আর একটা দান হিসাবে। কারণ বলা যায় না কার জিনিস ওর ভিতরে ঢুকে রয়েছে, বাস পড়ে যাবে নামাজে, বুঝতে পেরেছেন তো? বাঁচার একটা উপায় আমি ভেবে দেখলাম, কথা বুঝতে পারছেন না? 30 টাকা যদি দান, 30 টাকা যদি পকেট থেকে বার করে ডিব্বায় ফেলি, নিয়ত থাকে আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, তার বিনিময়ে 10 টাকা আর 20 টাকা আল্লাহর রাস্তায়। এবার থেকে করুন। খবর খুব খারাপ, একদম ভেবে একদম চিন্তা ভাবনা করে বলে গেলাম, কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি তো জানেন না কে দিয়েছে না দিয়েছে, কথা ঠিক না বুঝছে রে বলেন? আপনি তো জানেন না কে দিয়েছে, কার মাল, কিসের মাল। সাবধান হন, ইবাদত বাঁচান, ফিতনার জামানা। রাসূলুল্লাহ বললেন হাতে আগুন রাখতে যত না কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে। সেই কঠিন পরিস্থিতিতে আছে। আপনি জানেন কিয়ামতের আরেকটা সিম্পটম জাহির হয়েছে, জাজিরাতুল আরব বলে হাদিস পাক একটা আছে। জাজিরাতুল আরব, আরবের শুকনো মরুভূমিতে তৃণলতা জন্মাবে। ওই যে আমরা পাহাড়গুলো দেখে এসেছি, পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথর, শুকনো পাথর, সেই পাথরে কোনো তৃণলতা জন্মানোর কোনো জায়গা ছিল না। কিন্তু গত 3 দিন আগে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে এত পরিমাণে 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওই আরবের পাহাড়গুলোই সব ঘাস জন্মে গেছে। রাসূলুল্লাহ বললেন যেদিন জাজিরাতুল আরবের বহিঃপ্রকাশ হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। আরব দুনিয়ায় শুরু হয়ে গেছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে যে আমরা সত্যি জঘন্য চরিত্রের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখবেন। আমার ভালোবাসার মানুষ মক্কা শরীফেও আছে, মদিনা শরীফেও আছে, তারা কাজ করে ওখানে। এই জলসা মাহফিল করি, প্রত্যেক দিন লাইভ চলে, এই লাইভ তারা ওখানে বসে বসে দেখে, ওয়াজ শোনে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা অন্যদিকে নয়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার আনিত ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই সময় মানুষগুলো দেখতে ভালো হবে, তাদের লেবাস হবে অতি সুন্দর, তাদের কথা হবে নবী আলাইহিস সালামের মতো, অন্তরটা হিংস্র জন্তুর, জানোয়ারের থেকে খারাপ। আগ্রাসন মনোভাব। হিংস্র জন্তুর, জানোয়ারের ভিতরে কি থাকে? আগ্রাসন মনোভাব থাকে না? একা খাবো, একা মারবো, একা সব করবো। এই মানুষের ভিতরে ঢুকেছে না ঢুকিনি?
কথা বলে না, কথা বলে না, যে ঢুকে বসে আছে। তাই যত বড় মুচুল্লি আর হুজুর সাজি না কেন, খেলা তো হবেই, কবরই হবে। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতদের খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের মতো হবে। ইহুদি নাসারা যেমন খায়, এরাও সেই রকম করে খাবে। ঘরের ছেলেরা খেতে বসছে, ঘরের ছেলেরা খেতে বসছে, খামখেয়ালি, কিছু খেলো কিছু বাদ দিল, ও পড়ে আছে থাকি যা, ও যাচ্ছে আমার কি। অথচ কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, না না না, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা মানুষ নয়, ওরা হুজুর নয়, আলেম নয়, ওদের আসল পরিচয় হলো শয়তানের ভাই। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নাম রেখে দিলাম, ওরা হলো শয়তানের সানি, শয়তানের ভাগ। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে পরিমাণে আমরা অর্থ নষ্ট করছি বাবা, অপচয় নষ্ট করছি, খাদ্য নষ্ট করছি, আমাদের গায়ের পোশাকগুলো নষ্ট করছি বাবা, কাল কিয়ামতের দিন এই হিসাব দিতে দিতে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে দাওয়াত পেলেন। সমস্ত শায়েখেরা হযরতে ওমরকে দাওয়াত করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াতে গেলেন। খেতে বসেছে ইয়ামিনের বড় বড় শায়েখ, জমিদারের সঙ্গে, বিরাট বিত্তবানদের সঙ্গে, অর্থ ধন সম্পদ ওয়ালাদের সঙ্গে খেতে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসছে, হুজুর খাওয়া স্টার্ট করে দিলেন, সকলে মিলে খাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে ওমরের হাত থেকে একটি খাদ্য লোকমা পড়ে গিয়েছে, একটি খাদ্য কণা হাত থেকে ফসকে পড়ে গিয়েছে, আর পড়বে তো পড়বে, আর দস্তরখানার উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী নিজের হাতের খানাটা হুজুর পাত্রের উপর রেখে দিলেন। পড়ে যাওয়া খানাটা হযরতে ওমর আগে উঠিয়ে খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, এই চিত্র দেখে ওই সময় ইয়ামিনের বড় বড় সমস্ত ধনপতি যারা খেতে বসেছিল অবাক হয়ে গেল। সবাই বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনি এমন করে কেন খাবেন? খাবার তো অঢেল, আপনি পড়ে যাওয়া খানাটা কেন খাবেন? আমাদের এটা কৃষ্টি কালচারের বাইরে, আমরা পড়ে যাওয়া খানা কুড়িয়ে খাই না। হযরতে ওমরের চোখ দিয়ে আর পানির টুসা গড়িয়ে যায়। হযরতে ওমর চোখ দুটো লাল হয়ে গেল। হযরতে ওমর কাঁদতে কাঁদতে জবাব দেয়, ও সভ্য সমাজের মানুষেরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, তোমাদের সভ্যতা আমি মানি না, তোমাদের সভ্যতা আমি মানি না। যে সভ্যতায় আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না, ওই সভ্যতা আমি ওমর মানব না। যে সভ্যতার ভিতরে আমার রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আমি ওমর ওই সুন্নাত সভ্যতাকে বুকে জড়িয়ে নিলাম। একবার জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা সভ্য দেখাচ্ছ, হ্যাঁ, হাত থেকে পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাওয়াটা অসভ্যের পরিচয়। আর আমার রাসূলুল্লাহ পড়ে যাওয়া খানাটা আগে কুড়িয়ে খেতেন, সেই জন্যই তো দস্তরখানা বিছাতেন। একবার জোরে বলুন। তোমাদের মতো সভ্য সমাজের সঙ্গে আমি ওমর চলবো না, আমি তোমাদের সঙ্গে খানা খাবো না। হায় হায় হায়, কথা বুঝছেন? কি নামাজি মুসল্লি ছিলেন ওমর। আজকে মুসলিম সমাজে খানা খেতে দিলে বোঝা যায় কে কতটা প্রকৃত হুজুর না রাজস্থানের খেজুর। কাটালিয়ার ছেলেরা আমার জন্য কি সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে, আমার সামনে পরিবেশন করেছে। আমি খানাটা খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগলো না, তা দিলে পানি লিয়াই,
হাতের জিনিসগুলো একটু চেটে খেলাম না। এইসা বড় জুব্বা, নকশাওয়ালা পাঞ্জাবি, নকশাওয়ালা টুপি সুন্দর করে পরে অলি সাজার চেষ্টা করছি, মার বাড়বে না কমবে? কোরআন কি বলছে? ও হুজুর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান হচ্ছে শয়তানের ভাই, আমরা তাকে বলছি হুজুর। শাহনাজ হুজুর জিন্দাবাদ। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, আমরা কি বলছি? শাহনাজ হুজুর জিন্দাবাদ। আল্লাহ বলছে অপচয় যারা নষ্ট করে হচ্ছে শয়তানের ভাই, আমরা বলছি না শাহনাজ ভাইজান জিন্দাবাদ, কোনো কথা হবে না, ভাই যা করে সব ঠিক। এরা তাই, ভাই যা করে সব ঠিক, ভাই যা করে সব ঠিক। কোথায় পেয়েছি সেটা? কোথা পেলি? এটা তো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তো এরকম কথা বলতে পারে না। জনেরা যুবকেরা 1 তারিখে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল বিতরণ করছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল বিতরণ করছে, কাপড় বিতরণ করছে, সকলকে কাপড় মেপে মেপে দেয়া হচ্ছে। সকলেই পেল। হযরত ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ পেল একটা টুকরা, হযরতে ওমরও পেলেন একটা টুকরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছেলের কাছ থেকে ওই কাপড়টা বললেন বাবা, এরপরে যখন বাইতুল মাল থেকে কাপড় পাবো বাবা, আমার অংশটা তোমাকে দিয়ে দেব। আমি জুম্মা পড়াই, মসজিদের ইমাম, আমার কাপড় নাই, আমার জামা ভালো নাই, পিরান নাই। বাবা আব্দুল্লাহ, তুমি যদি তোমার কাপড়টা আমায় দাও, আমি তোমার কাপড়টা আর আমার কাপড়টা জয়েনিং করে একটা জামা বানিয়ে নিতাম। ওই জামাটা পরে মদিনার মসজিদে নবী শরীফে আমি খুতবা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা খলিফা, নেতা 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 বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছে টুকরা, ছেলেও পেয়েছে একটা টুকরা। ছেলের কাছ থেকে ওটা ধার নিচ্ছে যে বাবা এর পরে যখন পাবে আমি আমারটা তোমাকে দিয়ে দেবো, তুমি আমারটা আজকে দাও। কেন? আমি ইমাম, আমার নামাজ পড়াতে হবে, ভালো একটা জামা নেই আমার, আমি খুতবা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার জামা খারাপ বাবা, তুমি ওইটাই দাও না আমায়। হযরতে আব্দুল্লাহ দিয়ে দিলেন, একটা জামা তৈরি করলেন সেলাই করে। হুজুর জামাটা গায়ে দিয়ে খুতবা দিতে উঠেছে। এই শুনছেন তো? এদের কি বাস পড়ে অজ মনে হচ্ছে এদিক ঘুরবে, এরা চেল্লাচ্ছে কেন তো? এই দেখ ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, যেন ঘোরাস নেই এদিকে, সমস্যা হয়ে গেল। আমি আলোচনা বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজের ছেলের সঙ্গে চুক্তি করে নিলেন। ছেলে মানেই কেড়ে নেবেন এটাও নয়, ঠিক নয়, এটা তার প্রাপ্য, তার হক। তার জিনিস নিতে গেলে আপনাকে বলতে হবে। আমাদের কোচিং না, পকেটে বিড়ি আউট করে বাপ টেনে টেনে খাচ্ছে, আরে ওর বল পকেটে বিড়ি খাচ্ছি। কথা বুঝতে পারছেন? চরিত্র শয়তান হেরে যায়। কথা বুঝতে পারছেন? ছেলেকে বলছে যা 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, বাপ বলছে এই বাপের জাত না শয়তানও, এই চরিত্রটা শয়তান না? বাপ যদি হতো কখন ওর বাচ্চার হাতে নেশার জিনিস আনতে দিত? বাপের চরিত্র না। কথা বুঝছে? হযরতে ওমর বলছে কি বাবা দেবে তুমি? আব্দুল্লাহ বললেন হুজুর আব্বাজান আপনি নেন না। জামাটা গায়ে দিয়ে তৈরি করে গায়ে দিয়ে পরে জুম্মাতে উঠেছে খুতবা দেবে। কি সমাজ তৈরি করেছিলেন! এ নজরেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে হুজুর দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফের ভিতর থেকে একজন মুসল্লি উঠে দাঁড়ালেন। ইয়া ওমর,
ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ বলেন ভাই। আপনার গায়ে যে জামাটা কাপড়টা দেখতে পাচ্ছি, এটা বাইতুল মালের কাপড়ের সঙ্গে মিলছে। এটা কি বাইতুল মালের কাপড়? হ্যাঁ ভাই, এটা বাইতুল মালের কাপড়। ভাইজান, ও ভাই ওমর, আপনি বলুন, আমরা যতটা ভাগে পেয়েছি আপনিও ততটা তো ভাগে পেয়েছেন। আমাদেরটা জামা হলো না, আপনারটা কি করে জামা হলো? একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? আপনারা আমায় ভোট দিয়ে একটু হুনুচুনু করে দিলেন, কথা বলেন, চপ আইস করে দেবো একদম। কাদের 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 স্ট্যামে হয়েছিস নেতা? সাধারণত তোর অত গরম কেন? এরা এই কথা ঠিক না বুঝছেন না, বলতে বাবা সব উল্টো। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ফারুকে আজম গরম হলেন না, নরম সুরে বললেন, ভাই আপনি যে কথাটা বলেছেন ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়। ভাই ভাই মনে হচ্ছে আপনার একটা জায়গায় ভুল হচ্ছে। আপনি ভাবছেন আমি ওমরের জন্য বেশি নিয়ে নিয়েছি। না 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 না, ইসলাম আমায়, কোরআন আমায় এই শিক্ষা দেয় না। একবার জোরে বলুন না, এই জোরে বলছেন না? এ ছেলেরা ঝেড়ে হবে না। ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই ধরেছেন, এটা বাইতুল মালের কাপড়। কিন্তু আমি ওমর আপনার ধারণাটা ভেঙে দিচ্ছি। আপনি ভাবছেন যে এত আমার বড় জামাটা কি করে হলো? আমার কাপড়ে আমার জামা হওয়ার কথা নয়, এই আইডিয়া পর্যন্ত আপনার ঠিক আছে। কিন্তু আপনি যে বলে ফেললেন আমি বেশি নিলাম, এ ধারণাটা আপনার ঠিক নয় ভাই। আমার ছেলে আব্দুল্লাহ, সেও অত টাকা বড় পেয়েছিল, আমি তার থেকে হাওলাত দিয়ে ধার নিয়ে আমি আমার পিরানটা তৈরি করেছি, যাতে মদিনার মসজিদে নবী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। আজকের এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? বাক স্বাধীনতা কেড়ে নেননি, কেড়ে নেয়নি। আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ নিবাসী, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার অধিকার, ভোট আমি কাকে দেব না দেব আপনি ঠিক করে দেবেন? কে আপনি? আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি এলাকার মানুষ হোক আর বাইরের মানুষ হোক, আপনি আপনার জায়গায় থাকুন। ভোটার কার্ডটা যখন আমার, আমার স্বাধীনতা আছে। কথা বুঝছেন না? কিছু 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 নেতা আছে, কিছু কিছু সমাজের বুকে আছে, ওয়াদা করো, হাত উঁচু করো, করো, আমি যা বলবো তাই। স্বাধীনতা কেড়ে নেওয়া হলো না, হলো না? এই জোরে বলেন না, এটা চলবে? শরিয়াত চলে? কোথায় পেয়েছে সবাই? আমি শাহনাজ তোমাকে মহাব্বত করি মানে এই নয় আমার বাক স্বাধীনতাও আমি তোমার কাছে বিক্রি করেছি। কথা বুঝতে পারোনি? এই নীতি আদর্শ খবরদার বিষয়, যেই হোক, আমি শাহনাজ হই, যেই হোক, যদি এরকম অদা করে থাকে, জানবেন শরিয়াতকে লুণ্ঠিত করেছে, শরিয়াতকে ভণ্ডল করেছে, শরিয়াতকে, শরিয়াতের অধিকারকে ছিন্ন করেছে। ওই ব্যক্তি যেই মহান ব্যক্তিত্বের পরিচয় হোক না কেন, ওর কথা মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা বুঝতে পারোনি? নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে, হ্যাঁ খুব ভালো করে শুনবেন, নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। কি নির্বাচন? ফারুকে আযম এই হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর 2 বছর শাসনামল চালিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর এই দায়িত্ব তুমি নাও, গ্রহণ করো। হযরতে ওমর বললেন, নেতা হবার শখ আমার ভিতরে নেই। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না।
আমি নেতা হবার জন্য, খলিফা পদ পাওয়ার জন্য আমি রাসূলের কাছে ইসলাম কবুল করিনি। হযরত ওমর বললেন, আপনি বলছেন যখন আমি নেতা হব, তখনই এলাকার মানুষ যখন আমাকে চুনবে, বাজবে, সকলে সাপোর্ট করো। হযরতে ওমরের পক্ষে ভোট বেশি হলো, হযরতে ওমর জিতে গেলেন, ওমর খলিফা হলেন। এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। ওয়াদা করো ওমরকে ছাড়া কাউকে ভোট দেবে না, বলেছিল। আজকে তো হচ্ছে সমাজে। তাই শান্ত থাকুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন। ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব, আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী, রাষ্ট্রীয় নায়ক হযরতে ওমর নির্বাচিত করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেম্বারে উঠে প্রথম খুতবা দিলেন, ইয়া মাশারাল মুমিনিন, এই আগত আমার নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন করেছো, মানে আমি যেটাই করব সেটাই মানবে। এটার নাম ইসলাম নয়। আমি ওমর যদি আমার কথা শরীয়তের বিরুদ্ধে যায়, আমি ওমর, আমাকে ভয় পেও না, আমি ওমরের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো। আমি ওমর যদি আল্লাহ রাসূলের নীতির আদর্শের বাইরে চলি, আমাকে সঙ্গে সঙ্গে ধরবে, এই অধিকার তোমাদের পূর্ণ দেবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ও নজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা এলান করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যত দলাদলি ছিল সব দলাদলি এক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর কোরআন হাদিস দ্বারা চলবো, আল্লাহ রাসূল দ্বারা চলার পথে যদি শরীয়তের খেলাফ, শরীয়তকে লুণ্ঠিত করে চলে যাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে তোমরা ধরবে। হায় হায় হায়, কি মুসলমানদের নেতা, কি মুসলমানদের জীবন, কি মুসলমানদের শাসন আমাদেরকে শিখিয়েছে। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। লোক বাড়ছে আর দরুদ শরীফের আওয়াজ কমছে, যে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলো না। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাপ, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথে কথা ওই একই কথা কয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হয়, আর কি জোরে হয়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বাড়াবো না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী সাহাবীরা কেমন ভাবে জীবন যাপন করেছে, নেতৃত্ব কিভাবে দিয়েছে, হালালিয়াতের জীবন, হালালিয়াতের জিন্দেগি, হালালিয়াতের জীবন তারা তৈরি করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তাদের বিষয়ে আয়াতে কারিমা নাযিল করলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা মিনাল খাশিয়া রাব্বা। ও নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক তাদের বিষয়ে জানিয়ে দিলে তারা আমার প্রতি রাজি ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি যখন হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক তাদের জন্য নিশ্চিত উপহার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। তাহলে রাষ্ট্রনায়ক হওয়া হলো ইবাদত। রাষ্ট্রনায়ক হওয়া, জোরে বলেন, ইবাদত। শর্ত হবে কার? ইত্তেবায়ে সুন্নাতে নববীর। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে রাষ্ট্রনায়ক চালনা করতে আপনার এলাকা চালনা করুন। আপনার ইন্তেকালের পরেও দেখবেন এলাকার মানুষ আপনার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলবে। আমি গত 3 দিন 4 দিন আগে গিয়েছিলাম আমাদের উত্তর 24 পরগনা ওই গুমার পাশে একটি গ্রামে। তো ওখানে একজন লিডারের সঙ্গে, ওর বাড়িতেই আমাদের সব হুজুরদের সব বসার জায়গা করেছে। তো বললেন, ভাইজান এলাকা কেমন দেখছেন? এত সুন্দর করে সাজিয়েছে, গোটা উন্নয়নের ধারা অব্যাহত। আমি দেখে বললাম, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের এলাকার নেতা যিনি আছেন খুব ভালো কাজ করছে, আমি দোয়া করি। তিনি বললেন, ভাইজান মনে কিছু করবেন না, আমি হলাম সেই নেতা। অন্তর থেকে দোয়া বেরিয়ে পড়ল। এত সুন্দর করে গ্রামটাকে সাজিয়েছে, না গেলে বুঝতে পারবেন না। আপনি হঠাৎ করে ঢুকবেন, মনে করবেন যে আমি মানে আপনার কর্পোরেশন এলাকা, মনে হচ্ছে আপনি মনে করবেন পুরো একদম এসছি আমি কর্পোরেশন এলাকা। কর্পোরেশন বুঝতে পেরেছেন তো? পৌরসভা এলাকায় যেন ঢুকে পড়েছি, অথচ পঞ্চায়েত। এত সুন্দর টিপটপ। এবং গ্রামের মানুষ তানার ডাকে দেখলাম তিনি যা বলছেন অনিনল, কোনো কথা হবে না। কতটা বিশ্বাস অর্জন করেছে চিন্তা করেন। তাহলে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে, এটাই আমাদের চিন্তাই এটাই রাখতে হবে যে মানুষের হৃদয়কে জয় করো, মানুষের অন্তরকে কুশলিত করো না, হৃদয়কে জয় করে নাও। তোমার ইন্তেকালের পরে আমি ভেবে দেখলাম ও মারা যাবে, ও একদিন মারা যাবে, কিন্তু ওর গ্রামের মানুষ ওকে আর ভুলবে না। ও যা কাজ করলো আর ভুলবে না। কথা বুঝতে পারেন? ওই জন্য আমাদের নীতি আদর্শ ইসলামের ভিতরে রাখতে হবে। ভাই যাই করেন না কেন, আপনার টার্গেট থাকবে আখেরাত যেন নোকসানিয়াতের জায়গা না পৌঁছায়। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর এগিয়ে এলাম। আমি আর দেরি করব না, শুধু এতটুকু আপনাদের জানতে আমি এসে মন ভেঙে গেছিলাম। আর যে লোকজন কই না, মাশাআল্লাহ, আপনারা এসে প্যান্ডেলটার ইজ্জত রেখেছেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইজ্জতের মালিক কে?
আল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।